কি চাচা রাগ করলা? আমার সেই স্কুলের বলে 13 সাথে সম্পর্ক সে বসালে গিয়েছে কোনে তাড়াতাড়ি আইরে সামনে নিয়ে ফেল দিল। ওরে আল্লাহ আল্লাহ আমার হাত ধরছে। ওরে আল্লাহ আল্লাহ আমার একবার ভেজে ফেলে তোমাদের প্রণাম গরু আমি কালকে নেব না ইয়া কেন এখন আমি চাষারা পাচ্ছে করে রাখছি কি আরে ছেলেটা শোনে না কালকে নেব না আর কলাম যে বারবার করে কলাম যে বদ গরু পুষার দরকার নেই। আব্বা 3-4 গোলা খাবি আব্বা দাঁড়াও 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 দেশের লোক গরু লাগাচ্ছে কেরুর গরু লাগাচ্ছে না। আরে বন্ডল গরু লাগাচ্ছে এই গরুর উপর হারাম আছে ওই গরুর উপর হারাম আছে গরুই ঠিক রাখতে পারছে। হ্যাঁ ও বন্ধু এত বড় কথা কার রুদ দালা বাইল না আমার গরু কি তোমার গার পড়িতেছে হ্যাঁ কতলা বাজছে গরু যে গইলির মধ্যে খুব লম্বা ছিল এখানে যে গুটি সুই হয়ে গিয়েছে। আর আব্বাকে খাওয়াই কোনো কমতে রেখেছ নাকি? হোল মল শুকিয়ে যায় একটু কুনি হয়ে গিয়েছে। তাহলে এই পাগলের কি হবে? দামড়া গরুর হোল হয় ও তো ওই কাটান দেওয়ার পরে ওটা চুপসি যায়। আর মানুষের গায়ে কি লেগা থাকে পাগল। এই কারুর গরু আনলে এলাকা ঝামেলা না। আর প্রতিবার তোরা দুই বাপ গরু আনলে এর গরু উর গায়ের পর হড়ামের বেড়াই এ লাগাস কা? তোরা দুই বাপ কি লাগাস প্রতিবার? ওই হে মন্ডল মন্ডল কষ্ট মন্ডল তোমার কিছুই ঠাপাইলো হ্যাঁ? মন্ডলে গরু ছাড়াতে তোমাকে ট্রাকের ভাউই হয় না। কয়টা গরু পোষো হে? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তোরা এ কি কীর্তিকা লাভ লাগা নিলে যাবো আমরা কুরবানির উদ্দেশ্যে গরু বেচতি, তা তোরা যেভাবে মুখটুক খারাপ করা শুরু করেছিস এ গরু বেচা কি হবে না? আরে গরু নিয়ে দাঁড়িয়েই থাকলাম, গাড়ি আসছে না গাড়ি আসছে না। এ যা দিনি যে গাড়িটা দেখা দিনি আর তো সহ্য হচ্ছে না, স্টক করার মতন হয়ে যাবে মানে গরমে। শোনো মঙ্গল ভাই, তুমি এই আজগুন গরু নিয়ে বেশি ভাব মারা কথা কইও না। দেখো আমার কটি গরু ওই মাথা তো বাদিনি এই মাথা পর্যন্ত কয়টা গরু পোষো হে? কত ভাব মারা কথা করছো। যেভাবে যাই সেইভাবে যাবা, জাতি চালি যাবা আর না হলে কেন বসে থাকবে। আরে ভাই তোমার আমি প্রতি বছর কই যে তুমি গাড়ির এই নেতা মেটা মাথায় নিমার স্টকের ময়দা আছে মুখগুলো আর ওদিকে এই মন্ডলের ছেলে তো খেতে বাঘ খেলে যে সামনে ঠেঙায় দেখে আমি ওখানে একটা দিলাম তোমার ডাক্তার এটা আমরা বাদি দিয়েছি। আরে তো মন্ডলের ছেলে ওরকম বকাবকি করবে খে? মন্ডলের ছেলেকে গাড়ি করে নাকি? আরো মুখ গুলা তো কথা কবে খে? মুখগুলো অর্ধেক করিয়ে গরু নাই, একটা করিয়ে গরু নাই, ও পিছনে লাথিয়ে গুতিয়ে ভাও করিয়ে দিয়ে দিয়ে লাগে। ওর এত বড় কথা আসে কন্তে? আরে ঢুকাই এত গরু গাড়ি আসলো না ও সামাটার। আমি শোনো তোমার একটা কথা ক্ষতি হবে না। তুমি মন্ডলের কাছে যাও, আমি আইসি দাঁড়াও। আমি গাড়িওয়ালার আগে ফিসে নিই দাঁড়াও। তুমি মন্ডলের কাছে যে কইয়ে নে। ও তুমি এই আছো তা তোমার আসতে এত দেরি হয় কেন? আর সে টিরাকের কি খবর? গলির গরু কোন আমার এখানে সব বান্দা একটা যদি হাঁপিয়ে মরে যায় তোমার আমি মেরিয়া ফার্স্ট টাইমের ফেলাবানি টাকা কিন্তু গৌরী নিয়েছো। ওটা তোমার কথাবার্তা হয় না। তোমার তো তুমি যাই টন দিয়ে কথা কাও কিন্তু তোমার ওই সাহস নেই। তোমার মেয়ে লোকের মতন এই চিল্লানো ঝগড়া করা স্বভাব কেন? তোমার প্রতিবার তুমি এরকম ঝামেলা করো তা তোমার গরু কি কোনোবার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আর মিয়া ভাই তো আছে, মিয়া ভাই কতদিনই কিছু। আরে মিয়া ভাই খবর কি? ওতে 100 বার করে গোয়ালিতে গরু বের করার আগে খোলাম যে শোন গাড়ি ঘোড়ার ব্যবহার কুরবানির সময় চলছে। ও ঢাকার মধ্যে গেলি গাড়ি এমনি যা জটে একবার মিজাই একবার ও মিজাই কমতে কমই হরেন বাজায় তাও টের পাওয়া যায় না। আরে তো সে গাড়িটা দড়িয়ে আসবে তারপরে তো নাকি রে? তুমি তো যে নেতে যাও সব ঠাপ তো নিতে। তুমি এইটুক না বুঝলি ভাই হবে না। আর তুমি যদি এইটুক না বোঝো তা তুমি আগামী বছর আমার সাথে বাবু তোমার গাড়ি করার দরকার নেই। তুমি চাচা মানুষ ও চাচার মতন থাকবা, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট করে লাভ কি? একটা গরু তুই কয় টাকা দিবা না তুমি আমার কালের পরে তোমরা শুধু গরম ছাড়তে পারো। এমন এই আগে গাড়ি খাবি আসি তারপরে দেখছি রে। ওই শালা কইলো ডাকি আমার একটা গরু মানে আমার আর ভর্তি করা গরু আর আমার গরু ছাড়া ওই শালা যে টিরাকি ভাব হয় না। আর ওই শালা কইলো ডাকি হ্যাঁ ডাক বাংলার বাজারে গেলি আমার 1300 চড়েছে নে। আব্বা তোমার কেউ হুমকি দিয়েছ নাকি? আরে না আমি যা কইছি ওই পর্যন্তই থাক, নাইতে আবার আমাকে গরু নিয়ে যাবে না নে, কুরবানিতে গরু বেচা হবে না নে। টিরাক তো উগার। খাটাও খাটাও, আমার সাথে তো খুব নরম বে খুব গরম দেখাচ্ছিলে। খাটাও এবার গাড়ির লোক এসে এখন আর হবে না নে। ভালোই ভালো আমি হাটটা সেরে আসি তারপর দেখবানে। ও বকুল ভাই তুমি কি কবা? ওই সুমন দিকের বুকির দোষ, ওরা নরম বালি গরম দিয়ে যায়, ওরা হিজলের মতন হিতো লাফিয়ে বেড়ায়।
এ মকবুল, একটা কথা শুনে রাখ, কারোর ঠাপাতি বাদ নেই, ওই সবারই দেখা আছে, গাড়িওয়ালা বুঝে শুধু বেঁচে গেল তাই। ঠিক আছে, খাতি বাতি দেওনি নাকি? একটা জিনিস খেয়াল করেছো, উদ্দুসের গরু যা খাইয়েছে, গায়ে না লাগলেও শীত কিন্তু ভালোই মোটা হয়েছে। দেখো, আরে তোমার কি খবর? আল্লাহ যদি নাই, এ গরুটা কুরবানিতে মিনিমাম 13,000 টাকা ব্যবসা দেবে গো। আইসো গরু কয়টা দেখো। আহা, হোল ভালো তো। হ্যাঁ, দাঁড়া, গরুটা কিরাম হবেন দেখুন দিন। এক শিরে, আরে কি শিরে এক শিরে, আরে হোল ঠিক আছে, ওই দেখো ও বিসি একটা উপরে ঠিক আছে, তাইতে ওরকম মনে হচ্ছে, তাছাড়া কিন্তু বাঙাল একের। এ গরু তো গাবতলির হাটে নিয়ে আর সাথে সাথে প্রাইভেট নিয়ে দাঁড়াবে। হলো নামটা কিন্তু মনে রাখবা, সারা বছর আমি ঢাকায় নিয়ে ব্যবসা করি, আর এই একদিনই ব্যবসায় তো শেষ নাই, ব্যবসা শিখিয়ে দেবো, শিখে নিয়ে চলো, গাড়ি আসছে, গাড়িটা গিয়ে নিয়ে আসি। ওই বিশাল বিশাল হাট তুই থাকলে জমজমাট, তোর লাঠি গুতাও খায় যত নবাব জাদা লাট, তোরে কিনতে পারে যে। কত লোক দেখলাম, ঠাবাতি গরুর বাদ ছিল না, কেবল আমারই কেউ ঠাবাইতে পেরলো না। শোনো কুদ্দুস, বেশি রাগানো কথা কইও না, এমনি মাথাটা গরম হয়ে রয়েছে, তোমার যদি বমক খার ইচ্ছা থাকে আমার বেড়ে ছেলের কয়ে এক থাপ দিয়ে দিবা। দেখো দিনি বউ আমার বলে কি, দেখো দিনি ডাক দাও, তোমার বেড়ে ছেলে ডাক দাও, এইটুকুন এম সাইজের ছেলে, ও নাকি আবার সর করবে, এক থাবা মারলে আরেক সময় মনে জায়গা থাকে না, সেই ছেলে নাকি আবার ছিঁড়ে নেবে। কি চাচা রাগ করলা? আব্বা মুখ বলতে খুব সেটাম গল্প মারছিল, ও গরু গাই গোশ কই সব হাল, ওই গরু নাকি আবার ঢাকায় নিয়ে যাবে। শালার ইটিট্টু ছেলে বিলে, এম সাইজের ছেলে বিলে আমার বঙ্গায় নেক মারতে চলে যায়। আমি মুরব্বী মানুষ, কি করতি নোক মাইলের বাপের কাছে শুনে আসি আগে। ও শালা, তোমার এত বড় সাহস দিয়েছ কিনা আমার ছেলের এম সাইজ কও? ও শালা, তুমি এত রক্ত কেন? তুমি ওই স্যান্ডেলের মধ্যে পুকনাটা উৎস করে দেখো, তোমার ঠেঙায় কিভাবে? শালা তুই কত এক চর মেয়ে দিবা? তুমি আর একবার পুকনাটা উৎস করে দেখো, তোমার কান থাকে কি? শালা তুই কত কয় না মানে? আমার শেষ ছেলের বলে 1300 লোকের সাথে সম্পর্ক, সে ছেলে গিয়েছে কোনে, তাড়াতাড়ি আইরে ফেল দিত। ওরে আল্লাহ আল্লাহ, আমার হাত ধরছে। ওরে আল্লাহ আল্লাহ, আমার হাত পা ভেঙে ফেলে তোমাকে কি করে? ও শালা ইয়েস কোনে আমার মেরে ফেলে, 1300 করে তো সর্দার বানিয়ে আমার। ওরে আমার সে ছেলের বলে অসুরের মতন শক্তি তা কই? আমার গায়ে বেরিয়ে বন্ধের মতন অসুরের মতন শক্তি, দাঁড়া আব্বা আমি দেখাচ্ছি। রুস্তম, ওই ব্যবসা শিখতে হলে শুধু কুরবানির গরু বেচা শিখলে হবে না, সাথে ছাগল বেচাটাও শিখতে হবে, কথাটা মনে রাখতে হবে। আরে তোরা মারামারি খসে কে রাখো, নিয়ে যাবো একটু পর গরু। আরে তে গাড়ি আসবে তাই বাদিয়ে আসছে কি? আরে মন্ডলার ছেলে দেখি একদম সেই আগুনের মতো দরকার নেই, ওরা মারামারি করুক, চলো আমরা ঘুরে যাই, আমরা ঘুরে যাই। দেখছি না ঠেকালি তো সব নাক মুখ মরিয়া যাবে না, চলো ঠেকাই চলো।